হ্যালো বন্ধুরা, আমরা কালকে গেছিলাম কাঁচরাপাড়া বাগমোড় রানী রাসমণি ঘাটে। আমরা এখানে গঙ্গা জল নিতে গেছিলাম, কিন্তু গিয়ে যা পরিবেশটা সুন্দর দেখলাম সেটা খুব ভালো লেগেছে। আমি গেছিলাম, আমার মা, আমার ছেলে, আমার এক কাকিমা আর আমার বাপি। আমরা কজন মিলে গেছিলাম। ওই দেখো বাপি গঙ্গা জল তুলছে ব্যারেলে করে। আমি ছোট্ট করে একটু ভিডিও করেছি, কারণ সেই সময় একটু জোয়ার চলছিল আর বাপিকে একটু হেল্প করছিলাম লাইটটা দেখিয়ে, সেজন্য বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি। এই ব্যারেলে করে জলগুলো বংশের কালী পুজোর জন্য। আর গঙ্গার ঘাট মানেই তো জানো সব কাপলসদের ঘাট সেই জন্যে জায়গাটা খুব সুন্দর করেছে, নতুনভাবে করা হচ্ছে। হ্যাঁ, আর অনেক দোকানপাট করেছে। একটা সুন্দর মন্দিরও হয়েছে, রাম সীতা মন্দির। এখানে ওই দেখো আমরা সবাই এখানে প্রসাদ নিচ্ছি, মন্দিরটাও ঘুরে ঘুরে দেখাবো। ও চিনি পেয়ে তো, মানে প্রসাদ হিসেবে চিনি পেয়ে তো জনটি খুবই আনন্দিত। আমিও একটু চান জল নিলাম একে একে। এবার মন্দিরটাতে আমরা ঘুরছিলাম, মন্দিরটাতে তোমরা একটু দেখে নাও মন্দিরটা কত সুন্দর। এইখানে যে এত সুন্দর একটা মন্দির আছে সেটা ভাবতেই পারিনি। আর রাম সীতার মন্দির, এখানে বজরংবলী রয়েছে। আর জনটি তো ঘুরে 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 ঘুরে, ওকে আমি ধরতেই পাচ্ছি না। আসলে এটা হলো দেবী রাসমণি এখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য এটা রাসমণি ঘাট। আর ওনার স্মরণের উদ্দেশ্যে এখানে দু রকম মন্দির তৈরি করা হয়েছে, একটু পরেই আপনাদেরকে দেখাবো। এখানে একটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেও এখানে একটি কালী মন্দির তৈরি করা হয়েছে। আমরা ততক্ষণে একটু ঘুরে নিচ্ছিলাম শিব মন্দির যেটা আছে। সবাই বলো হর হর মহাদেব। এখানে এই শিব, এই হলো সেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে যে মন্দিরটি তৈরি করা হয়েছে সেই মন্দিরটি। আর পাশে আরেকটি মন্দির তৈরি করা হয়েছে, সেটার ভেতরে যাওয়া হয়নি, তাই ডিটেলসটা আপাতত দিতে পারবো না। তোমরা চাইলে এখানে আসতে পারো।